জগন্নাথ ভগবান এমন করুণাময়, তিনি অনেক কিছু ভালোবাসেন, তার মধ্যে উনি কাঁঠাল খুব ওনার প্রিয়। এই কাঁঠাল ভোগটা না, আজকে যারা এখানে এসছেন কেউ কেউ কাঁঠাল দিয়েছেন, কাঁঠাল নিয়ে আসছেন, কিন্তু সবাই যদি ছোট্ট একটা কাঁঠাল যদি এখানে নিয়ে আসতেন, আমি নেওয়ার জন্য বলছি না, মানে যদি নিয়ে আসতেন, আপনাদের একটু জগন্নাথে একটু যেন বেশি খুশি হতেন। যারা সাধুসঙ্গ করছেন তারা তো খুশি, জগন্নাথ খুশি হবেন, কিন্তু কাঁঠাল ওনার খুব প্রিয়। একদিন কি করেছে জানেন জগন্নাথ? একদিন জগন্নাথ কি করেছেন, তার প্রিয় ভক্ত ছিল মাধব, সেবা করত। এই মাধবকে রাত্রে জাগিয়েছেন, বৃদ্ধ মাধব, 70 বছরের উপরে বয়স। এই বৃদ্ধ মাধবকে রাত্রে জাগিয়েছে, রাত্রে উঠিয়েছেন, বলছে চলো মাধব। বলছে প্রভু তুমি তুমি বিশ্রামে যাওনি? বলছে না না মাধব, আজকে আর বিশ্রাম টিশ্রাম নাই, চলো আজকে কাঁঠাল চুরি করতে যেতে হবে। বলছে প্রভু এই রাত্রে, এত রাত্রে কাঁঠাল চুরি? আর তোমার মনে হয় চুরি করার স্বভাবটা কি তোমার প্রভু এখনো যায়নি? তুমি বৃন্দাবনে এইভাবে চুরি করে গোপীদের ননি চুরি করেছো, পুতনার প্রাণ চুরি করেছো, গোপীদের মন চুরি করেছো, আর তোমার এই চুরি করার স্বভাবটা কি এখনো গেল না? মাধব বলছে বলছে তুমি যত কথাই বলো, চলো আজকে। জগন্নাথ বলছেন চলো, বালকের বেশ ধরে জগন্নাথ বলছে চলো আজকে কাঁঠাল চুরি করতে যেতে হবে। কাঁঠাল আমি আজকে গ্রহণ করব। পাশের একটা শ্রীক্ষেত্রে, পাশের নীলাচল মন্দিরের পাশেই বড় একটা কাঁঠাল বাগান আছে, সেটা জগন্নাথকে উৎসর্গ করা ওই কারণেই। গিয়ে বলছে শোনো, বলছে প্রভু আমি কিন্তু বৃদ্ধ মানুষ, আমি কিন্তু এই কাঁঠাল গাছে উঠতে পারবো না, আমি উঠতে পারবো না, তুমি যদি ওঠো আমি নিচে দাঁড়িয়ে থাকতে পারি, কাঁঠাল বাগানে কিন্তু পাহারাদার আছে। তা বলছে দেখবো, তুমি চলো আমার সাথে। এখন স্বয়ং জগন্নাথ একেবারে কাঁঠাল গাছে উঠে গেছে, মাধবকে বলছে তুমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁঠালগুলো সংগ্রহ করে করে থবে রাখবে। জগন্নাথ উঠেছেন, উঠে গিয়ে এক একটা করে কাঁঠাল ফেলে দিচ্ছেন, এক একটা করে কাঁঠাল ফেলে দিচ্ছেন, আর মাধব ভক্ত ভগবান দুইজন আজকে চুরির লীলায় আজকে বড় মেতেছেন। দুইজনই আজকে চুরি করা লীলায় আজকে মেতেছেন ভক্ত ভগবান। এইভাবে যখন চুরি করছেন, হঠাৎ একটা কাঁঠাল কি হয়েছে জানেন? একটা কাঁঠাল অত্যন্ত পাকা কাঁঠাল, এই পাকা কাঁঠাল যেই না নিচে পড়েছে, সেই কাঁঠালটা একেবারে ফেটে গেছে। ওই শব্দে সেই পাহারাদার, যে ওই বাগানের পাহারাদার, রাজার সেই বাগানের পাহারাদার ওই শব্দে উঠে পড়েছে, এ কে আমার বাগানে কাঁঠাল চুরি করছে, কে আমার বাগানে? তখন জগন্নাথের গায়ে ছিল উত্তরীয়, স্বর্ণ খচিত উত্তরীয় জগন্নাথের গায়ে। তখন বলছে তখন জগন্নাথ একেবারে সেটে একেবারে দৌড়, মাধবকে রেখে একেবারে দৌড় দিতে যে জগন্নাথের সেই গায়ের সেই উত্তরীয় ডালে বেঁধে খানিকটা ছিঁড়ে ওই কাঁঠাল বাগানে, ওই কাঁঠাল গাছে কিন্তু থেকে গেছে। কাঁঠাল গাছে যখন এইভাবে যখন থেকে গেছে, তখন এসে দেখে যে জগন্নাথ আর নাই। বলছে কাঁঠাল তুমি পারছো মাধব? তোমার বৃদ্ধ বয়সে এখনো চুরির স্বভাব যায়নি তোমার? তুমি বলতেই পারতে, তুমি দিনের বেলায় বলতে পারতে। তোমাকে বলছে আমি চুরি করিনি। শোনো শোনো মালে, আমি চুরি করিনি। এ চুরি করেছে কে? বলছে এই চুরি করেছে জগন্নাথ, চুরি করেছে। বলছে গল্প বানানোর আর জায়গা পাচ্ছ না? না গল্প, জগন্নাথ বিশ্রামে গিয়েছেন জগন্নাথ, এখন জগন্নাথ কাঁঠাল চুরি করতে? বলছে আমি চুরি করিনি। তা বলছে না, তোমাকে বেঁধে রাখা হবে। এই বেঁধে রেখে তোমার কাল সকালে রাজাকে ডেকে, রাজা ইন্দ্রদ্যুম্নকে তোমার বিচার হবে, তারপরে অন্য কিছু, তোমার বিচার আগে হবে। কিন্তু পাহারাদার বুঝেছিল, পাহারাদার ওই কাঁঠাল বাগানের উত্তরীয় দিকে তাকিয়ে বুঝেছিল যে স্বয়ং জগন্নাথ এসেছে। কিন্তু ভক্তকে বেঁধে রাখছে কেন? ভক্তকে বেঁধে রাখছে এই কারণে, ভক্ত কৃপা না হলে কখনো ভগবানের কৃপা কোনোদিন কস্মিন কালেও হবে না। আগে চাই ভক্ত কৃপা, তারপরে যায় ভগবানের কৃপা। আগে চাই সাধুগুরু বৈষ্ণবের কৃপা, তারপরে চাই গোবিন্দ কৃপা। গোবিন্দ আসবেন না, কিন্তু ভক্ত কৃপার জন্য, ভগবানের কৃপা পাওয়ার জন্য মাধবকে আজকে বেঁধে রাখলো, যে মাধব এ কাজ করতে পারে না। সকালে ডাকা হলো, সকালে ডেকে বিচারের মধ্যে মাধবকে উপস্থিত। মাধব বলল প্রভু, ইন্দ্রদুম্ন রাজাকে বলল আমি চুরি করিনি, এই বৃদ্ধ বয়সে আমি গাছে উঠতে পারি না, আমি চুরি করিনি। স্বয়ং জগন্নাথ এসেছিল বালক বেশে, তিনি কাঁঠাল খাওয়ার লোভে তিনি কাঁঠালের সেই গাছে উঠেছিলেন।
তখন হঠাৎ করে একজন পূজারী এসেছে ওই বিচারালয়ে, বিচারে এসে বলছে, প্রভু জগন্নাথের চেয়ে সোনার খচিত সেই উত্তরীয়ের অর্ধেকটা খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছে সেই উত্তরের অর্ধেকটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই দেখে, ওই দেখো, ওই যে সেই ভগবানের উত্তরীয় অর্ধেকটা। তখন আর কারোর বুঝতে বাকি রইল না, বুঝতে আর কারো বাকি রইল না, স্বয়ং জগন্নাথ এসেছিল কাঁঠাল খেতে। সেই ধরে ওই মালিক ওই কাঁঠাল বাগানটা জগন্নাথের নামেই লিখে দিয়েছিল। সেই ধরে ভগবানকে নিত্য এই সময়, এই রথযাত্রার এই সময় নিত্য কাঁঠাল ভোগটা নিত্য দেওয়া হয়। জগৎ সংসারে ভক্তকে মাধবের চরণে সবাই পড়লেন যে তোমার কি কৃপা, তোমার কি করুণা, হ্যাঁ, তোমাকে সাথে নিয়ে ভগবান আজকে কাঁঠাল চুরির লীলায় মত্ত হয়েছে, তোমার কি কৃপা। মাধবকে সম্মানে ভূষিত করছেন জগন্নাথ। কিন্তু ভক্ত কি সম্মান চায়? ভক্ত যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কিন্তু সম্মান চায় না। মাধব কি করলো জানেন? সেই রাত্রে মাধব বলছে, তুমি আমাকে প্রতিষ্ঠা দিয়েছ প্রভু। জগন্নাথের ছোট্ট একটি বিগ্রহ নিয়ে মাধব লুকিয়ে পড়লেন। মাধব লুকিয়ে পড়লেন, চলে গেলেন। মাধব চলে গেলেন, যেখানে প্রতিষ্ঠা আছে, প্রশংসা আছে, আমি সেখানে থাকবো না প্রভু, আমি চলে গেলাম। জানেন, জগন্নাথের একটি বিগ্রহ নিয়ে কয়েকদিন সেবা করলেন। সেবা করতে করতে তার গায়ে, জগন্নাথের কৃপায় তার গায়ে জ্বর চলে আসলো, এবং এমন তার পেটের অসুখ হলো, আমাশা হলো, যে বারবার, আমাশা হলে যেমন শৌচ কার্য করতে হয় বারবার, ঠিক তেমন করে মাধবের আজকে আমাশাও এসে গেল। আজকে জগন্নাথের আর সেবা করতে পারে না, নিজের গায়ে আর বল নাই, শৌচ কার্য করতে পারে না। একজনকে বলছে, তুমি আমার একটু শৌচের জল এনে দেবে। তখন বলছে, তুমি কি আমাকে চাকর পেয়েছো? মাধবকে বলছে, তুমি আমাকে চাকর পেয়েছো? তুমি শৌচের জল চাও আমার কাছে, তোমার সাহস? হঠাৎ করে কি দেখলেন, কি অপূর্ব এক মধুর মূর্তি নিয়ে, হ্যাঁ, পিছনে জগন্নাথ দাঁড়িয়ে, ভক্তের আজকে শৌচের জল নিয়ে আমার জগন্নাথ, ভক্তের শৌচের জল নিয়ে মাধব আমি এসেছি। বলছে, প্রভু তোমার হাতে শৌচের জল, তুমি এহেন হীন কাজ করো? বলছে, জগন্নাথ বলছে, দেখো মাধব, তুমি যেমন আমার সেবা করো, 70 বছর ধরে তুমি আজকে আমার সেবা করেছো। আমার তো ইচ্ছা করে ভক্তের সেবা করতে, আমারও তো মন চায় আমি একটু ভক্তের সেবা করতে। তোমার গায়ে জ্বর আসেনি, তোমার আমাশা হয়নি, ওটা আমি তোমাকে দিয়েছি, যার কারণে তুমি তো আমার সেবা নেবে না মাধব, তুমি তো আমার সেবা নেবে না। তোমার সেবা আমি করব বলে তোমাকে আজকে এই রোগটা, আমি জ্বর আমি দিয়েছি, না হলে তুমি আমাকে এই অধিকার দিতে না। আজকে সেই ভক্তের সেবা আজকে ভগবান করছেন। বলতে, ধন্য তোমার লীলা, ধন্য তোমার মধুর লীলা। এই হলো